24 দিন অতিক্রান্ত, আরজিকর কাণ্ডে এখনো অধরা বহু প্রশ্নের উত্তর। কবে বিচার পাবেন নির্যাতিতা পড়ুয়া চিকিৎসক? কোন পথে সিবিআই এর তদন্ত? এই প্রশ্ন যখন উঠছিল বাংলার দিকে দিকে, তার মাঝেই সোমবার আরজিকর হাসপাতালে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবার স্বচ্ছ নিয়োগের দাবিতে বঞ্চিত যুব সমাজের মিছিল থেকে উঠল জাস্টিস ফর আরজিকর স্লোগান। সরকারি শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং আরজিকর কাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার পথে নামল বঞ্চিত যুব সমাজ। বঞ্চিত যুব সমাজ ছাড়াও এদিন বিভিন্ন সংগঠনের গণসমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়। শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু করে ধর্মতলায় যায় এই মিছিল। ধর্মতলায় পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। সমস্ত সরকারি শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে দ্রুত গতিতে নিয়োগ করতে হবে এবং পাশাপাশি আরজিকরের ঘটনার প্রতিবাদে এই মিছিল আন্দোলনকারীদের। এমন কিছু ত্রুটি বিচ্যুতি করে রাখে যে কারণে প্রতিটা কেস হয়ে থাকে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র সমাজকে বঞ্চিত করে দেওয়া, যাতে কোনো কেসের কোনো সমাধান না হয়, এবং এইভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখছে। আমাদের যে জীবন থেকে মূল্যবান 8টা বছর হারিয়ে গেছে, এই মূল্যবান 8টা বছর আমাদেরকে পর্ষদ ফিরিয়ে দেবে না। তাই আমাদের একটাই দাবি, আমাদের নিয়োগ চাই। সেই সাথে আমাদের আরজিকরের বোনের সাথে ঘটে যাওয়া যে অমানবিক অত্যাচার, সেই অত্যাচারেরও আমরা বিচার চাই। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।